বৈশাখের প্রথম দিনে আজকে বৃষ্টি শুরু হয়েছে। বাইরে পড়ছে ঝুম বৃষ্টি, ঝড়ো হাওয়া বইছে। তো যেমন কথা তেমন কাজ, সবাই ভাবলাম যে আমরা খিচুড়ি পার্টি করব। আজকে আমাদের সাথে খিচুড়ি পার্টিতে আছে ফাহিম, ইভা, আদিব, আয়ান ও তাদের বাবা, এবং রান্নাটা শুরু করেছে তাদের বাবাই। তো আমাদের বাবুর্চি এখন রান্না বসিয়ে দিয়েছে, চুলায় দিয়েছে পেঁয়াজ এবং পেঁয়াজটা সে বেরেস্তা করছে। আর এখানে আমি কাটছিলাম বেগুন, কারণ সাথে হবে বেগুন ভাজা আর সালাদ। দেখতে দেখতে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল। তারপর দেওয়া হলো আদা রসুন নিয়ে এখন কিছুটা কষিয়ে নেওয়া হবে। সাথে ছিলাম আমি, এবং আমি সব ধরনের মশলা দিয়ে দিতেছিলাম। কোন মশলা কতটুকু লাগবে সব মশলা একে একে দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দিলাম লবণ। বৈশাখ মাসের প্রচন্ড গরমে যেন জনজীবন অস্থির হয়ে উঠেছিল। এতই গরম পড়েছিল যে বৈশাখ মাসে কোনো বৃষ্টি হচ্ছিল না। আজ অনেক দিন পর বৈশাখ মাসের প্রথম ঝড়ো হাওয়া শুরু হইল। তাই মনের আনন্দে খিচুড়ি রান্না করতে আমরা বসে পড়লাম। খিচুড়িটা ভালোই হচ্ছিল। আদিব, আয়ান এবং ফাহিম গিয়েছিল বাহিরে একটু ঘোরাফেরা করতে। আর এই ফাঁকে আমরা দুইজন মিলে খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। তো রান্না করতে করতে চলুন আপনাদের একটা গান শোনাই। গানটি হলো ব্যাগের ভিতরে ডাইলে চাইলে মিলাইয়া দে চাঁদ, সেই মিলানি মোরে মিলাইরি রে শাম, পিরিতিয়া মোর অন্তরে। ব্যাগের ভিতরে ডাইলে চাইলে মিশাইয়া গো শ্যাম, সেই উতরানি মোরে উতরাইলি রে শ্যাম, পিরিতি মোর অন্তরে। গানটি কেমন হয়েছে? গানটি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা সবসময় গানটি গাইতো, অনেক দুষ্টামি করতো, মজা করতো। তো আপনাদের সাথে গানটি শেয়ার করেই ফেললাম। এখন আমরা খিচুড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি। খিচুড়ির মশলা সব কষানো হয়ে গিয়েছে। চাল ডাল একসাথে ধুয়ে আমরা পাতিলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তারপর আমাদের সব নাড়াচাড়া করতেছে সুন্দর মতো করে। তারপর এখন এসে পড়েছে আমার ছেলে আদিব এসে ঢাকা উল্টিয়ে রান্না বান্না শুরু করে দিল। এই টাইমে আমি আবার দিয়ে দিলাম পানি, একটু নাড়াচাড়া করছে আমাদের শেফ। এখন দেখো কেমন দেখা যাচ্ছে। খিচুড়ি রান্নার কথা বলতে বলতে আমরা নিজেরাই টায়ার্ড হয়ে গেছি যে ভিডিও কখনো শেষ হয় না কেন, শুধু নাড়াচাড়া দিতেই আছে। তো তারপর পরীক্ষার পর শেষ করে আমাদের আরে গোল গোল রাউন্ড করে ঢাকনা উল্টিয়ে ঘুরিয়ে বাবার দিকে চেপে তারপর ঢাকাটা বসিয়ে দিল চুলায়। দেন আমাদের খিচুড়ি রেডি। তো তারপর আমাদের সামনে আসলো বেগুন ভাজা এবং সালাদ দেওয়ার পর আমাদের শেফ এখানে প্লেটের মধ্যে খিচুড়ি বাড়তেছে, এবং আদিব তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এইদিকে আমার আপু খাচ্ছে শসা, এবং আদিবও খেলো খিচুড়ি। তো খিচুড়ি অনেক ভালো হচ্ছে মনে হচ্ছে দেখি। তো আমাদের শেফ এখানে আবার আমাদের জন্য সবার জন্য বাড়তেছে। এইদিকে আমাদের ফাহিম অপেক্ষা করছে খাওয়ার জন্য, আর এইদিকে আমাদেরকে প্লেটে দিয়ে দিল খাবার আমাদের শেফ। এখন আমিও খাবো, তো চলো খাওয়া যাক। ও মাই গড, অনেক মজা হয়েছে খিচুড়ি। আর এদিকে আমাদের শেফ এখন খাবে। তো খুব নাইস এবং মজা হয়েছে খুবই। আমাদের ইবা এখনো আসছে না, সে গেছে গোসলখানায়। আর এদিকে আমি আমার ভাই ফাহিমও খেয়ে ফেললো আমাদের সাথে খিচুড়ি। তো খিচুড়ি খেয়ে খেতে সেও খুব আনন্দ পেলো এবং মজা পেলো। আর এইদিকে আমাদের ইবাও চলে এসেছে গোসল করা শেষ করে, তো সেও খাচ্ছে, খুব মজা হয়েছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও। টাটা, বাই বাই।